হ্যালো এভরিওয়ান, বানিয়ে ফেললাম পকেট শর্মা মেয়ের অনুরোধে। আরিফা বেগমের পেজ থেকে সে এই পকেট শর্মাটা দেখেছে, দেখার পরে আমাকে বেশ কয়েকবার দেখিয়েছে, মামুনি বানিয়ে দাও বানিয়ে দাও। যেহেতু গতকাল শুক্রবার ছিল, বানিয়ে ফেললাম। প্রথমে নিয়েছিলাম ময়দা, লবণ, চিনি আর ইস্ট দেবার পর সুন্দর করে এগুলা মাখালাম। মাখানোর পরে আমি এর মধ্যে কোনো জল ইউজ করি নাই, লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধ দিয়ে বেশ ভালোভাবে মেখে উপরে তেল দিয়ে ঢেকে দিলাম। এরপরে যেহেতু অনেক কিছু বানাতে হবে, কড়াই দিয়ে দিলাম মাখন আর তেল। দেবার পরে এদিকে চিকেন ম্যারিনেট করা ছিল, আদা, রসুন, সয়া সস, গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চুলায় দিয়ে দিলাম বা কড়াইতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সবজি, গাজর, ক্যাপসিকাম। উনি অবশ্য পেঁয়াজ দেননি, আমি পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে এগুলো ভাজতে থাকলাম। এক সময় দেখলাম যখন হয়ে যাচ্ছে তখন একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই টেস্টিং সল্ট দিবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলানো, তাহলে থিকনেসটাও বাড়বে আর খেতেও অনেক ভাল লাগবে। ব্যাস, আমার আরেকটা প্রিপারেশন হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, মেয়োনিজ বানাতে হবে। উনি অবশ্য যেভাবে মেয়োনিজ বানিয়েছিল, আমরা একটু ডিফারেন্টভাবে বানিয়েছি। অবশ্য মেয়োনিজটা পুরাটাই আমার মেয়ে বানিয়েছে। ও বলল, মামুনি প্রথমে 2টা ডিম দাও, তারপর লিকুইড দুধ দাও, তারপর লেবু দাও, তারপর একটু ঝাল যেন হয় সেজন্য দিবা 4টা শুকনা মরিচ, তারপর তেল, চিনি, গোলমরিচ। দেবার পরে যখন দেখলাম যে না বেশ ভালো থিকনেস আরেকটু লাগবে, তখন আরেকটু তেল অ্যাড করলাম। ব্যাস, সত্যি অসম্ভব ভালো হয়েছিল মেয়োনিজটা। এইদিকে ডোটা খুলে দেখি বেশ ফুলে গেছে ইস্ট দেবার জন্য। তো আমি যখন বেলছিলাম আর ভাবছিলাম আসলে কীভাবে হবে, আমি এর আগে কখনো আসলে নান বানাইনি। তো যাক, ভালোই হলো, নান বানানোটাও শিখে ফেললাম। এরপর গোল গোল করে কাটলাম, একটু মোটা থাকতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু এটা আবার মাঝখানে কেটে পুর ভরতে হবে। ব্যাস, সুন্দর করে আকৃতি দিলাম। দেবার পরে চুলায় দেবার পরে আমার জাস্ট মন ভালো হয়ে গেল। আর এত সুন্দর গন্ধ বের হয়েছিল, এত কিছু দেয়া হয়েছে। তারপর সেঁকে নিলাম। নেবার পরে দেখেন এই যে কি সুন্দর 2 ভাগ করে চাকুর সাহায্যে কেটেছিলাম, আমি পুরটা ভরে দিলাম। আসলে অসম্ভব ভালো হয়েছিল। সে ক্যামেরায় আসতে চায় না, কি আর করায়। খেয়েও ছিল কিন্তু বেশ ভালোই। আমার ছোট ভাই ছিল, তাকে টেস্ট করতে দিলাম, না সেও বললো না সর্দি ভালো হয়েছে। তারপর ওয়েট করলাম আমার হাজব্যান্ডের জন্য, সেও খেয়ে ভীষণ খুশি, বলছে বাইরেরটাও নাকি তার কাছে এত ভালো লাগেনি। তবে হ্যাঁ, অনেস্টলি বলবো বেশ ভালো হয়েছিল। আপনারাও করে খেতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।